সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। দেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক। সকালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট সেবা ব্যবহার করা হচ্ছে। সম্মেলনের তৃতীয় দিনের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এছাড়া বিনিয়োগে অবদান রাখায় 4 ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন তিনি। গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের আড়ালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত 72 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর মধ্যে খুলনায় আছেন 33 জন, সিলেটে 19, চট্টগ্রামে 5, গাজীপুর ও নারায়ণগঞ্জে 4 জন করে, কুমিল্লায় 3 এবং কক্সবাজারে 4 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। 4 আসামি হলেন সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেন। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়। নোয়াখালীর সেনবাগে 2018 সালে উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, লুটপাট এবং গেল 3 আগস্ট বিএনপি কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগে নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে পৃথক 3টি মামলা হয়। অবৈধভাবে বিদেশ গমনকালে সেন্ট মার্টিন বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলারও অভিযান চালিয়ে 214 জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী, যাদের মধ্যে 118 জন পুরুষ, 68 জন নারী এবং 28 জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে যাত্রা করেন। ইসরায়েলি হামলায় গাজায় আরও 26 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 50,800-তে উন্নীত হয়েছে প্রাণহানি। এদিকে উপত্যকাটিতে মানবিক সহায়তা বন্টন নিয়ন্ত্রণে ইসরায়েলের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত 80 জনের মৃত্যু হয়েছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।